আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা খামারে গরুর ঘরের পরিষ্কার করে গরুকে দানাদার খাবার দিলাম এবং তারপরই খড় নেওয়ার জন্য আসছি। এখানে আমাদের বাড়ির থেকেই পাশেই একটু দূরে মাঠে এখানে আমরা খড়গুলো এক জায়গায় স্তূপ করে রাখি। তো এখান থেকে খড় নিয়ে গরুকে দিলাম, সুন্দর করে ভিজিয়ে গরুকে দিলাম এবং আলহামদুলিল্লাহ সামনে কুরবানি ঈদ এবং ঈদকে রেখে মোটামুটি আল্লাহর রহমতে গরুগুলো মাশাআল্লাহ অনেকটাই মোটা তাজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করতেছি যে খুবই দ্রুত আমরা এই গরুগুলোকে সেল করতে পারবো। তো খামারে খড় দিতেছিলাম এবং ইদানিং খুবই গরম এবং প্রচণ্ড গরম এবং এর ভিতরেও বিদ্যুতের একটি সমস্যা। তো যাই হোক, দুটো মিলিয়ে কাটিয়ে উঠতেছি, কোনো সমস্যা নেই। এবং আমার দুটি শেড এবং দুটি শেডের ভিতরে যে গরুগুলো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এখনও সুস্থ আছে আল্লাহর রহমতে। তো খাবার দেওয়া খড় দেওয়ার পরে আমি কিছু ধানের জমির আটি ছিল, আমাদের ধান ছিল, কালকেও আমরা বেরিয়েছি আসলে। তো আজকে কিছু বাকি ছিল, তো চিন্তা করলাম যে রৌদ্র ওঠার আগে আগেই যেহেতু প্রচণ্ড গরম আটিগুলোকে বেরিয়ে ধানগুলোকে মাড়াই করে রেখে দেই, কারণ নয়তোবা রোদের ভিতরে কাজ করা আসলে খুবই কষ্ট হয়ে দাঁড়ায়। তো এই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবছর আমাদের ধানের ফলনও খুব ভালো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় অনেক পোকামাকড় থাকে, ধানের ক্ষয়ক্ষতি হয়। তো আল্লাহর রহমতে এবছর আমাদের কোনো ধানে কোনো সমস্যা হয় নাই, আমরা অ্যাকুরেট এবং বাম্পার ফলন হয়েছে ধানেতে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই। এবং এরপরে আমরা যে খড়গুলো আটিগুলো ভোরবেলা মাঠে এনে রেখে দিয়েছিলাম, এটা অনেক ভোরে রাখছিলাম কারণ তখন সূর্য ওঠে নাই, তখন এই সকালবেলা ঘুম থেকে উঠে আটিগুলো মাঠে এনে রেখে দিয়েছিলাম এবং এরপরে ধান মারার পরে আমি এই আটিগুলোকে কাছে দিয়ে কেটে ঝুরঝুরা করে ভালোভাবে মেলে দিতেছিলাম মাটির ভিতরে। দেখা যায় যে রৌদ্র উঠে আল্লাহর রহমতে একদিনেই শুকিয়ে যায়। তো আটিগুলো শুকিয়ে গেলে আবার বিকালের দিকে এগুলোকে স্তূপ করে রাখবো। আসসালামু আলাইকুম।